মনে হচ্ছে যে ভিনদেশি কিছু রাজনৈতিক দল যাদের শিকড় বাংলাদেশে নাই, তারা কিন্তু একটা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। তারা প্রতিষ্ঠা করতে চায় আমার এখানে রিপাবলিককে ফেলে দিয়ে তারা ঐশ্বরিক ক্ষমতায় শাসন শোষণ করতে চায়, এবং সেটা তারা করতে চায় যারা হচ্ছে আপনার ন্যায়ভিত্তিক অস্ত্র যেই গ্রুপগুলোর আছে, অর্থাৎ পুলিশ এবং আর্মি, তাদেরকে নিরস্ত্র করে তারা এখানে ভিজিলান্টি মিলিশিয়া তৈরি করতে চাচ্ছে, এবং তৈরি করে তারা হয়তো একটা আপনার একটা খেলাফত বা এমিরেট টাইপের কিছু তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলবো এটা জীবনেও তারা করতে পারবে, এটা হবে না। কিন্তু পায়তারা হচ্ছে কিনা? হ্যাঁ, পায়তারা হচ্ছে। এটা তাদের মাথায় এরকম একটা চিন্তা চেতনা থাকতে পারে, এবং তাদের হচ্ছে মনিবরা হচ্ছে তারা গোলামি করতে প্রস্তুত, এবং তাদের ভিতরে গোলামি মাইন্ডসেট আছে। তাদের মনিব হচ্ছে বিদেশে থাকে, এই মনিবদের জন্য তারা আজ্ঞাবহ, এবং তারা এই আপনার আইসিস ফ্ল্যাগ উড়াচ্ছে আমার বাংলাদেশের মাটিতে। এবং সরকার আমরা দেখছি নো অ্যাকশন, বিকজ সরকারের ভেতরেই এদের লোকজন আছে। এদের পেছনে কি পশ্চিমা শক্তিও আছে? এখানে আমেরিকান ডিপ স্টেটের কথা এবং আপনার ইউএসএইড এর কথা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছে। সো এগুলা আমার মনে হয় যারা আপনারা সাংবাদিকতা করেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আপনারা এগুলা তলিয়ে দেখবেন। এবং এই মর্মে আপনার কলম্বিয়ার যে খুব নামকরা প্রফেসর, উনি কিন্তু এই মর্মে অলরেডি বক্তব্য দিয়েছেন, এবং ওনার গবেষণায় এটা বেরিয়ে এসেছে। এবং উনি আরো বলেছেন যে এই রেজিম চেঞ্জ যখন আমেরিকার ডিপ স্টেট করে, তখন তারা কিন্তু এটা কখনোই সাকসেসফুল হয় না, এবং সেটা হচ্ছে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া হয়, এবং যতগুলা রাষ্ট্রে তারা ইন্টারফেয়ার করেছে সেটাই হয়েছে। এবং এই অ্যাক্সেসটা যদি আমরা দেখি, 71-ও কিন্তু এই ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট, কিসিঞ্জার, নিক্সন, আইসিস, পাকিস্তান এবং চায়নার একটা লিঙ্ক ছিল। ওকে, এই অ্যাক্সেসটা ছিল। সো এখনো সেই একই লিঙ্ক কিন্তু আছে। সেটা আপনার দর্শক শ্রোতারা আছে কি নাই সেই সিদ্ধান্তটা আমার মনে হয় তারাই নিতে পারবেন। তারা এই ডটগুলো যদি কানেক্ট করে, তারা কি এটা দেখতে পাচ্ছে কিনা। সো আমরা অনেক ডকুমেন্ট ডিক্লাসিফাইড হয়েছে 71-এর 50 বছর পর থেকে, সেগুলো রিসার্চ করে কিন্তু আমরা সেই অ্যাক্সেসটা দেখতে পাই। এটা এখনো আছে কিনা, এখানে আইএসআই এর কতটা এখানে তারা এই যে তাদের একটা পরাজিত হয়েছিল তারা 71-এ, তারা এটা খুব আপনার হিউমিলিয়েটিং ডিফিট ছিল, এবং তারা যে কাজগুলো করেছিল, নারী নির্যাতন, গণহত্যা, সেগুলোও তাদের জন্য আমি আশা করব ইজ হিউমিলিয়েটিং, এবং সেটা তারা মেনে নিতে হয়তো এখনো পারছে না, এবং তারা হয়তো একটা প্রতিশোধ নেয়ার পায়তারা করছে বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশন থেকে তারা ফায়দা লুটার হয়তো বা চেষ্টা করছেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এবং এটার গবেষণা নিশ্চয়ই হবে। এবং ইতিহাস আমরা এটাও স্বীকার করতে চাই যে ফ্রিডম লাভিং জনগণ, মার্কিনে যারা জনগণ ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিজে যারা সাধারণ মানুষ ছিল, তারা কিন্তু বাংলাদেশের পক্ষে আপনার টিফিনের টাকা দিয়ে তারা শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছিল। কনসার্ট হয়েছিল বিটলসের, জর্জ হ্যারিসনের। এখানে ইউকেতে আপনার কেনিংটন ওভালে বিশাল কনসার্ট হয়েছিল, গুড বাই সামার, 18ই সেপ্টেম্বর 1971-এ। তো সাধারণ মানুষের কিন্তু আমাদের পক্ষে একটা অবস্থান ছিল, কিন্তু তৎকালীন যে নিক্সন সরকার ছিল আমেরিকায় এবং তাদের ডিপ স্টেট, তাদের সমর্থন ছিল না।